তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ সকাল হইলেই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা। আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে। এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই, আন্টি কিনছিলেন 15 দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টিয়া, 10 টিয়াই লস। আর এতক্ষণ পেশাল ঝাপারছিলেন, সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা 2 জন কেডা? অগর আমি চিনি না। সন্ধ্যার তো আটকাবো আমি একা। ভাই, ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রাখেন, আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় বাসে আসিলি না, খারাপ সময় এলে আবার তোর আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা ধরবো। এটা কেমনে করবো আমি? লালু ভাই, পুলিশের তো কথা দিয়ে এলেন, কিন্তু আত্মা দেখার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভণ্ডামি করেন, এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভণ্ডামি করতে যা ধরা খাইলে বাইরে আপনার পুটকি চাষে চাষে ভেঙ্গে লাইব। ওই ডরেই তো আসছি। এখন আত্মা ডাকার উপায় পাবো কোনে? ভাই, আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই, অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব। হালা বন্ড। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাট জিপিটি দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? হন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাট জিপিটি এগুলা কি লেখছে রে? ভাই, ইংলিশ লেখছে। ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই, ইংলিশ তো আমিও বুঝি না। তাইলে নীলিকে তুই নীলিকে, তাইলে নীলিকে। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই, ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমই। নে, কিছু দেখলি? হ ভাই, কি?
সব অন্ধকার